অনেক বছর ধরেই শুনতেছি যে হলো ৩০০ ফিটে যে হাঁসের মাংস না খেলে নাকি আমার ব্লগার জীবন সার্থক হবে না। তাই আজকে ভাবলাম যে দুইটা জিনিস দেখা খুব ইম্পর্টেন্ট। এক, যে এলিভেটেড এক্সপ্রেসটা হয়েছে সেটা দেখা, আর দুই, ৩০০ ফিটে যায় হাঁসের মাংস খাওয়া। সবাই নীলা মার্কেটে যাই, তো আমরা নীলা মার্কেটে না যেয়ে ৩০০ ফিটে আর একটা রেস্টুরেন্ট আছে ওইখানে যাব, এবং ওইটা বেশ সুন্দর জায়গা। তো ওই জায়গাটা বসে খাইতে অনেক ভালো লাগবে বলে মনে হচ্ছে। চলেন শুরু করে, লেটস স্টার্ট। আমরা ফার্ম গেট দিয়ে উঠি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এবং মাত্র 10 মিনিটের মাথায় ৩০০ ফিট রোডে চলে যাই। আর এই পুরা রাস্তাটা এত সুন্দর করছে যে যাইতে যাইতে মনে হচ্ছিল যে জার্নিটা যদি আর একটু লম্বা হইতো তাহলে ভালো হতো। আর সময় অনেক বাঁচছে এবং অল্প সময় আমরা যেতে পারছি, এটাই হলো মূল কথা। আর এরপরে যখন ৩০০ ফিটে গেছি, ৩০০ ফিটের তো রূপ আরও সুন্দর। তো পুরা জার্নিটা অনেক এনজয় করছি আমাদের রেস্টুরেন্ট যাওয়া পর্যন্ত। আমরা যে রেস্টুরেন্টটাতে আসছি এটার নাম হলো গ্রামীণ বিলাস। লোকেশনটা আমি দিয়ে দিব, ৩০০ ফিটের পাশেই কিছু দূর আসলেই পাওয়া যাবে। আর এখানকার যেটা সিস্টেম সেটা হলো আপনি খাবার টাবার অর্ডার দিবেন, আর হাঁসের মাংস কিংবা বারবিকিউ টারবিকিউ এগুলো পাওয়া যায় রুটি সহ। আর এই জায়গাটার ডেকোরেশনটা বেশ সুন্দর, লাইটিং সুন্দর, গাছপালা আছে বেশ। তো জায়গাটা আর কি মোটামুটি একটা সুন্দর বিকেল কাটানোর জন্য আশা করি ভালোই হবে। আমার সাথে আমার কলিগরা আসছে। 5:30 বাজে। যা ইচ্ছা বলেন, সেন্সরটা আমার। আপনি এটা ফ্লিপ করে দিয়ে ফ্লিপ। একটা লেখেন হাঁসের মাংস, আর একটা হচ্ছে গিয়ে রুমালি রুটি, নান রুটি। আর সালাদটা কিন্তু মাখায় দিবেন। আজকে 30শে জানুয়ারি, রোজ মঙ্গলবার। আমরা এসেছি হাঁসের কি হচ্ছে ৩০০ ফিটে হাঁসের মাংস খেতে। চলুন আপনাদেরকে দেখাই কেমন হাঁসের কাবাব তো না, ঝোল। আমি হাঁসের বারবিকিউ। সব হাঁস আর বারবিকিউ খাবো না, আমি হাঁস আর রুমালি। আপনি কি হাঁস বারবিকিউ আর নান রুটি? আচ্ছা, হাঁস আর রুমালি কে কে আছে? সেম। আমি 1 2 3 4 5। আপনি কি? আপনি বাদ। 5টা হচ্ছে গিয়ে চালান, 5টা হচ্ছে গিয়ে হাঁস আর রুমালি। এক প্লেটে কয় পিস যেন? 6 পিস থাকে। ওই লেগ পিস ইয়া সব। ঠিক আছে, আমরা তো আসলে রুমালি রুটি আর নানই খাবো, আর হচ্ছে গিয়ে হাঁস। ঠিক। এই জায়গা, হ্যাঁ, এই জায়গা মানুষের ঘুরতে আসে, দেখার একটা সৌন্দর্য আছে। আপনার এই রেস্টুরেন্টগুলো করার পর থেকে মানুষ আসে না মানুষ আগে থেকেই আসে? এরকম করার পরে মানুষ আসতেছে। আগে আসতো না। চিন্তা নাকি যে পূর্বাঞ্চল এগুলো জিনিস আছে। এখন তো মোটামুটি 99% লোকে জানে পূর্ব অঞ্চল, ইলা মার্কেট, মজুদ মিডিল তল, জয়নার যত মার্কেট এগুলো আছে, সবাই এই জায়গায় বুক করে আসে। ওটা তো মনে হয় leg piece। সব চলে আসছে, হাঁসের মাংস, হাঁস, সব হাঁস। আমরা হাসি। আপনি তো তানজিম ভাই খোঁজ করতেছেন, আর এখন যে কই গেল স্বামীটা, কই গেল সিংহপু তার স্বামীর জন্য অপেক্ষা করো। Permission দেয়। না, আরে বলছিলাম সালাদটা একটু পেঁয়াজ মরিচ ইয়া দিয়ে। ধনিয়া পাতা, অল্প একটু পেঁয়াজের এভিডেন্স। আমিও সেটাই দেখতেছি। ঘটনা কি? আচ্ছা, ওই ছোট প্লেট। তানজিম ভাই একটু প্যাকেট আছে। তানজিম খাই আমরা বলবো, আপনি যখন বলবেন না হবে কি জানি কি বলেন সেটা বলেন। আচ্ছা, এই যে একটু জাস্ট স্পাইসি আছে, ঝাল অনেক। হ্যাঁ, মজা আছে জিনিসটা। ঝোলটা মজা, মাংসটা খাইনি। অনেক ঝাল ঝাল। ও ঠিক আছে। রুটি দিবে না? রুটি দিবে না? হ্যাঁ, বলে গেলেন হাঁসের মাংস অর্ডার দিছি। একটা রুটি অনেকগুলো লাগবে। রুটি মানে নান রুটি। হাঁসের মাংস রুমালি মজা। আপনি কি প্লেট দেখাচ্ছেন আপনার আর মুখ দেখাচ্ছেন শান্তনু ভাই? না, আমার মুখটা পরে ক্যাপচার করে এটা বসাই দেব।
তোর ভিডিওতে তো আমি তাই দেখতেছি। শান্তনু ভাই যে খাচ্ছে এটা পরে কাট করে তেল ম্যানেজমেন্ট একটু সাবধানে করে আমি কোথায় দিতে পারে সেই এখানে বেড পড়তেছে। হ্যাঁ দ্যাট মানে রুটি আমার লাগবে চারটা তানজিম ভাই আমারও লাগবে ছয়টা না নেপসে হাঁসটা অনেক জাল ছিল আর টেস্ট ছিল, আর অনেকগুলো রুটি খাই ফেলছি, আর হাঁসের মাংস অনেকগুলো ছিল, 300 টাকা করে প্লেট। সবাই অনেক প্রশংসা করছে খাবার ভালো হয়। ও আর হলো ঝোল দেয় নাই, বলছি যে ভিডিওতে বলে দিব, এরকম একটা স্ট্রেট দেওয়ার পরও তারা ঝোল দিতে রাজি হয় নাই। তার মানে তারা তাদের যে বিজনেস স্ট্র্যাটেজি আছে সেটার উপর বিশাল ভরসা। এখানে শুরু হয়ে গেছে। ও আচ্ছা, আমি এখানে লাস্ট টাইম খাইছিলাম। লাস্ট টাইম এদের হাঁসের মাংসর যে স্কিনটা, ওইটা প্রপারলি তারা ওই যে স্কিনের উপরে যে লোমগুলো থাকে সেগুলো উঠাই দিছিল, মানে ওই রকম তারা প্রপারলি জিনিসটা করছিল। এবার দেখতেছি যে স্কিনের লোম রয়ে গেছে। বাইরে খেলে এটা সাধারণত হয়, বাট লাস্ট টাইম এটা হয় নাই। বাট এখন তাদের এত প্রেশার, এগুলো দে ডোন্ট কেয়ার, খাগা সব খা। আমরা বের হয়ে যাচ্ছি আজকে গ্রামীণ বিলাসের খাওয়া দাওয়া ভালোই লাগলো। হ্যাঁ, চা তো এখানে হাইটেই খাও। এইখানে অনেক বড় একটা গোল চক্কর আছে। এদিকে কিছু পাওয়া যায় না প্লিজ। গ্রামীণ বিলাসে খাওয়ার পরে যদি মনে করেন এক কাপ চা খাবেন, তাহলে এর পাশেই কয়েকটা চায়ের দোকান আছে, সেখানে চা খাইতে পারেন। আমাদের কাছে চাগুলো ভালোই লাগছে। আমাদের খাওয়া দাওয়া বেশ শেষ এবং অনেক ভালো একটা সন্ধ্যা কাটলো, সবকিছু বেশ মনোমুগ্ধকর। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আবার সামনে ভিডিওতে দেখা হবে।